মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হল কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হল কারবালার ময়দান দয়ালে নবীর জবানে কারবালার বয়ানে দয়ালে নবীর জবানে কারবালার বয়ানে ইমাম হোসেন শহীদ হবে হাদিসে প্রমাণ ইমাম হোসেন শহীদ হল কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হল কারবালার ময়দান কোরআনের কথা নবীদের কথা নেবায়েতের কথা আল্লাহর ওলিদের কথা যত বেশি শুনবেন তত আপনার মনটা শীতল হয়ে যাবে। এইবার আসুন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রাজত্ব দিয়া দিলেন, চেয়ার দিয়া দিলেন, দায়িত্ব দিয়া দিলেন। তিনি দায়িত্ব গ্রহণ করলেন। গ্রহণ করার পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের সাথে ওঠা বসা এবং ভালোবাসা চলতেছে। এইদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান তরিকাতের খেদমত করতেছেন, শরীয়ত তরিকাত হাকিকত মারিফাতের খেদমত করতেছে। আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খেদমত করতেছেন কোন খেদমত? রাষ্ট্র পরিচালনার খেদমত। ঠিক কিনা বলেন? তরিকাতের সম্রাট কে? তরিকাতের সম্রাট কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা ভাই আব্বা যারা হাতে ধরে পায়ে ধরে বলছি একটু কথাগুলো অবলোকন করেন, দৃষ্টিপাত করেন। যেই কথাটা চলে এই কথাটা কিন্তু 1 বছর আগে আর আপনি পাচ্ছেন না। ইমাম হাসান তিনি তরিকাতের কাজ করতেছেন আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা শাসন ব্যবস্থা পরিচালনা করতেছেন। কিন্তু 6 মাস কিন্তু ইমাম হাসান পরিচালনা করেছেন সব। ঠিক কিনা বলে? এইবার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ। আর এই অসুস্থতার মধ্যে ইয়াজিদের কাছে পরামর্শ দিল ইবনে জিয়াদ। কে বলেন? ইবনে জিয়াদের সাথে মুনাফিক আরো ছিল। তারা বলতেছে ইবনে জিয়াদ বাবার পরে ক্ষমতা পায় সন্তান, বাবার পরে ক্ষমতা পায় তার আওলাদ। তুমি তোমার বাবার একমাত্র আওলাদ, তোমার বাবার পরে ক্ষমতা পাবা তুমি, কিন্তু তোমার জন্য আফসোস, তোমার জন্য আফসোস, তোমার জন্য দুঃখ লাগে। আহারে সমাজের ভিতরে এমন লোক আছে ক্রিমিনাল। কি বলেন? ক্রিমিনাল আছে। সমাজ সুস্থ চলতেছে, সুন্দর চলতেছে, ক্রিমিনাল এসে কয় কিরে বাপদাদা এত কষ্ট কইরা গেছে, আজকে ক্ষমতা অন্যের হাতে যায়, তুই দি কথা বলো না। আমার কথা হলো সমাজ যদি কোরআন সুন্নাহ মোতাবেক চলে, নবীর কথা অনুযায়ী চলে, হাদিস অনুযায়ী চলে, যে চালায় তাকে আমরা মানব। ঠিক কিনা? কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন আমি অসুস্থ। চিঠি লিখলেন ইমাম হাসানের কাছে। কার কাছে? ইমাম হাসানের কাছে। আব্বা জানরা কলিজার টুকরা যুবক ভাইয়ের আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলছি কথাগুলো শুনেন, অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। এইবার ইয়াজিদের কাছে পরামর্শ দিলেন ইবনে জিয়াদ, মুনাফিকেরা ক্ষমতা থাকবে না, তা ক্ষমতা কিভাবে টিকাইতে হবে বলো বলো। বলে তোমার ক্ষমতা যদি টিকাইতে হয়, 2 জন তোমার উপরে রয়েছে, তাদেরকে তোমার শহীদ করতে হবে। কি করতে হবে? শহীদ করতে হবে। কিন্তু ইবনে জিয়াদ কইছে হত্যা করতে হবে। আমরা হত্যা বলবো না, কি বলবো?
কথা বলেন, শহীদ। আমরা কি বলবো? আমরা শহীদ বলবো। কেননা নবীর বেলায়, সাহাবীদের বেলায়, তাবিঈনদের বেলায়, আহলে বাইতের বেলায় এমন শব্দ ইউজ হবে যেটা আমাদের আপনার স্বপ্নে ইউজ হয় না। আপনার বেলায় যেই শব্দ ইউজ হবে, সাহাবীদের, নবীদের বেলায় সেই শব্দ ইউজ হবে না। এর নামই হচ্ছে ঈমান, এর নামই হচ্ছে ভালোবাসা, এর নামই হচ্ছে ইতিকাদ, এর নামই হচ্ছে আকীদা। কথা কি বুঝেন? আবার বুঝেন, আপনি একজনের গালি দিতে পারবেন, কিন্তু আপনি নবীর বেলায় সেটা পারবেন না। আপনি আমার সাথে যেভাবে কথা বলবেন, কিন্তু নবীর বেলায় সেভাবে কথা বলতে পারবেন না। সাহাবীদের বেলাও সেভাবে কথা বলতে পারবেন না। নবীর বেলায়, সাহাবীদের বেলায় সবচেয়ে উত্তম ভাষা ইউজ করতে হবে, ঠিক কিনা বলে? তাহলে ইবনে জিয়াদের পরামর্শ অনুযায়ী ইয়াজিদ হত্যা করবেন ইমাম হাসানকে। এইবার মদিনা, মক্কা, কিন্তু ইয়াজিদের একটা চরিত্র ছিল, জেনা করার চরিত্র, সুদ খাওয়ার চরিত্র। ইয়াজিদের চরিত্র ছিল জেনা করার। ইয়াজিদ ছিল নিষ্ঠুর জেনাকারী। তিনি মক্কা, মদিনা সুন্দরী সুন্দরী নারীদের সাথে তার সম্পর্ক ছিল। এমনকি পূর্বে থেকে ইমাম হাসান উপরে একটি আক্রোশ ছিল ইয়াজিদের। কেমন আক্রোশ ছিল? ইমাম হাসান যেই নারীকে বিবাহ করেছে, ওই নারী সুন্দরী, রূপসী, জৌহরী, নৌহরী, কৌহরী ছিল। আর ইমাম হাসানের সাথে সেই নারীর যখন বিবাহ দেন, কিন্তু ওই কন্যার মা বাবা এবং কন্যাও রাজি ছিলেন না। ইসলামের মাসালা হলো, বিবাহের জন্য মেয়ের কি লাগবে? রাজি থাকা লাগবে, এবং তার আহাল পরিজন এবং তার দায়িত্বে যারা আছে তাদের রাজি খুশি থাকা লাগবে। কিন্তু ইয়াজিদের সাথে সেই কন্যা বিবাহ দিবে না। যে কোনো ঘটনাক্রমে সমঝোতার মাধ্যমে ইমাম হাসানের সাথে বিবাহ হয়ে গেল। ইয়াজিদের কাছে সেই আক্রোশ হয়ে গেল, আরে আমি নারী বিবাহ করব, ওই কন্যাকে বিবাহ করব, সেটা করলে ইমাম হাসান, এটা তো হতে পারে না। এইবার ইমাম হাসানকে শহীদ করার জন্য ইবনে জিয়াদের পরামর্শে ইয়াজিদ তিনি পরামর্শ করলেন। ইয়াজিদ বললেন যে নারীদের সাথে সম্পর্ক করে ইমাম হাসানকে শরবতের সাথে বিষ পান করাইয়া ইমাম হাসানকে শহীদ করতে হবে। এইবার নবীর আওলাদকে শহীদ করার জন্য ইয়াজিদ এক বুড়ো মহিলার সাথে সম্পর্ক করলেন। বলেন, তুমি যে শরবত ইমাম হাসানকে যদি পান করাইতে পারো, তাহলে তোমাকে বড় উপটুকুন দিব, এবং যার মাধ্যমে তুমি খাওয়াইবা তাকেও বড় উপটুকুন দিব, এবং ক্ষমতা দিব, অর্থ সম্পদ দিব। এই লালসায় পড়ে গেছে মহিলা। আর এই লালসায় ইমাম হাসানের ওয়াইফ, স্ত্রীও পড়ে গেছে। আসলে এই কাজের পিছনে শয়তানের বড় ভূমিকা ছিল। শয়তানের কি? শয়তান কয় প্রকার? শয়তান হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? জিন শয়তান, ইবলিশ, আগে ইবলিশকে প্রধান, ইবলিশ আবার জিনের বানাইছে, জিনে বানাইছে আবার মানুষকে। কয় প্রকার? 3 প্রকার। বন্ধুজান ভাইয়ের আমার, জিনও চলে গেছে, ইবলিশ শয়তান চেয়ারে বসে আছে, কিন্তু কাজ করতেছে মানুষ শয়তানের, ঠিক কিনা? ইয়াজিদ ইবনে জিয়াদ মানুষ শয়তান, ঠিক কিনা? বন্ধুজান আমার, ভাইয়ের আমার, আব্বা জানরা, এইবার ওই বুড়ো মহিলা আর ইমাম
হাসানের স্ত্রী ইমাম হাসান যদি কোথাও বাহির হতেন, সফরে যাইতেন, বাড়িতে আসিয়া শরবত পান করতেন, শরবতের সাথে বিষ দিলেন, বিষ খাইলেন, বিষ খাওয়ার পরে বুঝতে পারলেন আমাকে বিষ পান করাইছে, সাথে সাথে চিকিৎসার জন্য নূর নবীজি, জিন্দা নবীজি, হায়াতুন নবীজি রওজা মুবারকের কাছে গেলে। আহারে সাহাবী, তাবিঈন, তাবে তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, মুতাকাদ্দিমিন, মুতাওয়াক্কিলিন, আল্লাহর ওলিরা যখন কোন রোগে পড়তেন, অসুস্থ হয়ে পড়তেন, তখন মদিনায় চলে যাইতেন, ধ্যান মগ্ন করতেন নবীজির সাথে। আর আমরা কিন্তু ওই ধ্যান মগ্ন বলেন, ওই চিকিৎসার জন্য নবীজির কদমে যাই না। আমরা সর্বপ্রথম দুনিয়ার ডাক্তারের কাছে যাই। আর সাহাবীরা অসুস্থ হয়ে পড়তেন, নবীর আওলাদেরা অসুস্থ হয়ে পড়তেন, সাথে সাথে নবীজির রওজার কিনারে যেয়ে নবীজির প্রেমে হাবুডাবু খাইতেন। নবীজি তাদেরকে অন্তর চক্ষু দিয়া, নজরে করম দিয়া চিকিৎসা করতে। নজরে করম বুঝে বাবা ভাই, এইবার ইমাম হাসান নবীজির রওজা মুবারকের কাছে দিয়ে বলেন, না না ও নানা গো, তোমার আওলাদ কলিজার টুকরা ইমাম হাসান বিষ পান করছেন, বিষ পান করাইছে। নানা গো তুমি ঔষধ দাও। নানাজি ঔষধ দিলেন হাউজে কাউসারের পানি। বলেন না সুবহানাল্লাহ। বন্ধু জান আমার, ভাইয়ের আমার, অন্যদিন আলোচনা করব নবীর রওজার জিয়ারত করলে কি লাভ। নবীজি কি আসলে হাত বের করতে পারেন, নবীজির কথা বলতে পারেন রওজা শরীফে গেলে? আমার ওয়েবসাইটে আরএফ টিভিতে যায়েন, নবীর জিয়ারত, নবীর রওজা জিয়ারতের ফজিলত শুনিয়ে আমি কিন্তু ওখানে অনেক দলিল আলোচনা করেছি। নবীর রওজায় গেলে নবীজি তার পাগলপাড়া আশিক উম্মতের সাথে কথা বলে। বন্ধু জান আমার, ভাইরা আমার, এইবার ইমাম হাসানকে হাউজে কাউসারে পানি পান করাইলে এভাবে কয়বার? দুইবার। কয়বার? দুইবার বিষ পান করাইছেন। দুইবারে আমার নবীজি ইমাম হাসানের চিকিৎসা করছে, কিন্তু নবীজি বলছেন তৃতীয়বার, হাসান তোমার চিকিৎসা আর হবে না। ডাক্তারের কাছে গেছে, সার্জারি একবার দুইবার, ঠিক কিনা? এরপরে সার্জারি বলেন, অপারেশন বলেন, ওই একবার নয় দুইবার হবে, তৃতীয়বারে কিন্তু অপারেশন করতে গেলে আর তুমি বাঁচবা না। বন্ধু জান ভাইরা আমার, নবীজির কথা অনুযায়ী তৃতীয়বার দুষ্ট মহিলা শরবত পান করাইলেন, আর শরবতের সাথে বিষ দিলেন, আর বিষের সাথে কাজ দিলেন। কাজ দেওয়ার পরে কিন্তু কাজ খাওয়ার পরে আর সারলেন না। ইমাম হাসান শহীদ হয়ে যাবেন। এই মুহূর্তে ইমাম হাসানের সন্তান কাসেম বলে, বাবা কাসেম, তোমার চাচা ইমাম হুসাইনকে ডেকে নিয়ে আসো। এইবার কাসেম চাচার কাছে যে বলে, চাচা গো, আব্বা জান অসুস্থ, ও চাচা আমার আব্বা আপনাকে ডাকছেন। এইবার ইমাম হুসাইন পাগলের মতো দৌড়াতে দৌড়াতে ভাইয়ের কদমে পড়ে গেছেন, বড় ভাইকে সম্মান করতে। আর আমরা করি, বড় ভাইরে করি? আরে না, নবীজির জীবন, সাহাবীদের জীবন চরিত্র, আহলে বাইতের জীবন চরিত্র পড়ে আগেরকার মুরব্বীরা গাছতলায়, পাঁচতলায় পুঁতি গাইতেন, ঠিক কিনা? একদিন
নবী মুস্তাফা রাস্তা দিয়া আইতা যান মনের হরিণী আসিয়া সেই পুঁতি কিন্তু এখন নাই। আগেরকার মুরব্বীরা নবীদের পুঁতি পড়তেন, সাহাবীদের পুঁতি, ইমাম হাসান ইমাম হুসাইনের পুঁতি গাইতে আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন বুক বাসিয়ে। আর তারা ইন্তেকাল করেছে, ইন্তেকালের পরে তাদের লাশ বসে নাই। আর আমরা কোরআন জানি, হাদিস জানি, সব জানি। 1 ঘন্টা মরার পরে 1 ঘন্টা যাইতে না কইলা খেলা হইয়া যায়। কিন্তু ঠিক কিনা বলে? তাদের আমল কম ছিল, ইতিকাদ আকীদা মজবুত ছিল। কথা কি? তাদের আমল কম ছিল, ঈমান মজবুত ছিল, আকীদার বেলায় কাউকে ছাড় করতেন না। ছোট হোক বড় হোক, মুস্তাহাব হোক মুস্তাহাসানা হোক, জীবন দিয়ে তারা পালন করেছে। আর আমরা দলিল খুঁজি, তারা কোনো দলিল খুঁজে নাই, বিনা দলিল। ঠিক কিনা বলে? আর আমরা দলিল খুঁজতে 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 লাস্ট পর্যন্ত আমল শেষ, ঈমান শেষ, সব শেষ। আর আগেরকার মুরব্বীদের বাবাদের ঈমান ছিল, কোনো দলিল নাই, নবীজি দলিল। দলিল হচ্ছে নবীর প্রেম, নবীর ভালোবাসা। ঠিক কিনা বলে? বন্ধু জান, আমার ভাইরা আমার, কথাগুলো খারাপ লাগতে পারে, আল্লাহর কাছে ক্ষমা চাই। আমি কিন্তু কথাগুলো নিজে বলি না, আমার আল্লাহ বলায় আমি বলি। ঠিক কিনা বলে? আমার আল্লাহ বলাইতেছেন, আর আল্লাহর কথাগুলো যদি আমি না বলি, পরের দিন আমার চেহারাটা চলে যাবে। আর শোন বাবা ভাই, সম্মান রেখে বলছি, ইজ্জত রেখে বলছি, আমি কিন্তু আক্রোশ না, আমি মহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে আপনাকে বলছি বাবা, যদি আমার কথা কোরআন সুন্নাহর ভিতরে না থাকে, আপনার কথাটা যদি কোরআন সুন্নাহ মোতাবেক থাকে, সেটা আমাকে জানাইয়া দেন, আপনার কদম ধরে আমি আপনারটা মানিয়া নেব। কোন কথা আছে? কথা বলেন আছে? আপনি যদি আমার কোরআন সুন্নাহ মোতাবেক বুঝাই আপনার দলে নিতে পারেন, আমি যাব। আর যদি আমি কোরআন সুন্নাহ মোতাবেক বুঝাই, আপনার আমার দলে আইতে পাব না, আপনার বিবিকের কাছে আমি ছেড়ে দিলাম। এইবার ইমাম হাসানের কাছে ইমাম হোসেন চলে আসছে। চলে আসার পরে বলে, ইমাম হোসেন ভাই রে, আগেগুলো যখন অসুস্থ ছিলেন তখন দেখা গেছে সুন্দর, আজকেও দেখা যায় সুন্দর, কিন্তু আজকের চেহারাখানা সবুজ দেখা যাচ্ছে। এইবার বলে ইমাম হাসান ভাই রে, এই মদিনাতুত তয়্যিবায় যতদিন ছিলাম ততদিন জোড়া পাখির মতো ছিলাম। ও ভাই, আমার নানাজি, আমার বাবা, আমার মা হাউজে কাউসারের পানি নিয়া অপেক্ষা করতেছে। আমি শাহাদাত বরণ করব। আমি জহর, আমি শরবত পান করেছি, শরবতের সাথে বিষ পান করেছি, এমন বিষ পান করেছি আমি আর বাঁচবো না। ও ভাই, তোমাকে আমি ওসিয়ত করে যাই, তুমি নানাজির তরিকা ধরিও। কার তরিকা? নানাজির তরিকা। আর তোমার কাছে ওসিয়ত করে যাই, আমার সন্তান কাসেমের সাথে তোমার কন্যা সকিনার বিবাহটা দিয়া দিও, যখন সাবালক সাবালিকা হয়ে যাবে। বন্ধু জান, আমার ভাইরা আমার, কোন তাড়াহুড়া নয়, কোন তাড়াহুড়া নয়। এই আলোচনা আরো 2 জুমা যদি চলে, চলবে। ঠিক কিনা? তবু আমাদের আশুরার মাস, ঠিক কিনা বলে, মুহররমের মাস, কারবালার মাস। এই কারবালার মাসে যদি কারবালার কথা যদি না চলে, তাহলে কেমন আমরা মুসলমান? ঠিক কিনা বলে? বন্ধু জান, আমার ভাইয়ের আমার, ইমাম হাসান শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পরে সকল দায়িত্ব ভার ইমাম হোসাইনের কাছে চলে আসলো, কিন্তু ক্ষমতা
কিন্তু ইমাম হুসাইনের কাছে নাই। ওইদিকে যখন ইয়াজিদ দেখলেন বাবা ওসিয়াত করে গেছেন, চিঠি লিখছেন ইমাম হাসানের কাছে, ইমাম হুসাইনের কাছে, আমি অসুস্থ, অনেক অসুস্থ, আমি আর বাঁচব না, অতি তাড়াতাড়ি তোমরা তোমাদের দায়িত্ব গ্রহণ করে নাও। কিন্তু দেখা গেল মিস্টার ইয়াজিদ তিনি ইবনে জিয়াদ মুনাফিকদের পরামর্শে এইবার সবাই মুনাফিকরা সবাই বসিয়া বলে, আপনি একটা নিজে চিঠি লেখেন এবং ওখানে বরাত দেন আপনার বাবার বরাত দেবেন। দেখবেন অনেক সময় দেখা যায় বাবা যদি অসুস্থ হয়ে যায়, বড় ছেলে বা মেজো ছেলে বা ছোট ছেলে হাসপাতাল বইসা টিপ মাইরা দলিলে জাগা লইয়া যায়। ঠিক কিনা বলে? কথা বলে। আমি বাস্তব দেখা বাস্তব, বাবা দেবে সমান সমান, পড়ায় সমান করবে, কিন্তু বাবার এক সন্তান, বড় কইলে তো বুঝে বর্ডার করছে, বড় না এক সন্তান হাসপাতাল বইতে টিপ দিয়া এইবার জায়গা নিতেছে, বাবা দেবে না টিপ, আর পাশে বইতে একজনে ভিডিও করতেছে। দেখেন ভাই, এভাবে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন নবীর জলিল কদর সাহাবী ছিলেন, সেও যদি ভুল করে আমাদের কোনো তার সমালোচনা করার দায়িত্ব না, আমাদের ক্ষমতা নাই। ঠিক কিনা বলেন? বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছেন সাহাবীরা যেই ঘোড়ায় চলতেন, সেই ঘোড়া যেই রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, ওই ঘোড়ার পায়ের নিচের ধুলার সমান আমি বড় পীর আব্দুল কাদের না। এমন সম্মান ইজ্জত করছেন সাহাবীদেরকে, আর আমরা সাহাবীদের ব্যাপারে নানান মতনৈক্য করি। ঠিক কিনা বলেন? বন্ধুজন আমার, ভাই আমার, সময় সংক্ষেপ। এইবার ইয়াজিদ বাবার কাছ থেকে জোর করে সই নিয়ে শাসন নিলেন, আর চিঠি লিখলেন, গোপন চিঠি, মিথ্যা চিঠি, মিথ্যা কথা দিয়া। আল কিযবু ইহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে। ঠিক কিনা? মিথ্যা হলো সকল গুনার মা। মিথ্যা কথা বলবেন না, সত্য কথা যদি বলেন, সত্য কথা তিতাও যদি হয়, তাতে শান্তি আছে। এই জন্য মিথ্যা কথা বলবো না। বন্ধুজন আমার, ভাইয়ার আমার, এইবার ইয়াজিদ চিঠি পাঠাইলেন, কারণ এদিকে ইমাম হাসানকে শহীদ করলেন, এইবার আছে কি ইমাম হুসাইন, তাদের কাছে চিঠি পাঠাইলেন মদিনায়, চিঠি পাঠাইলেন যে আমার বাবা আমাকে এই শেয়ারের মালিক করে গেছে, ওসিয়াত করে গেছেন, কিন্তু সেই ওসিয়াত সত্য না। এইদিকে ইয়াজিদের শাসনে মুসলিম দল অতিষ্ঠ, জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। নবীর বায়াত তো নবীর কথা যেভাবে সেভাবে তারা পাচ্ছে না, বারবার ইমাম হুসাইনের কাছে চিঠি পাঠায়। কি পাঠায়? এক এক করে 60 খান, কেউ বলেছে 120 খান, 22 খান, 120 খান কুফা থেকে ইমাম হুসাইনের কাছে চিঠি পাঠাইলেন। কিন্তু অনেকে বলে ইমাম হুসাইন আহাল পরিজন নিয়া কুফায় যাইবে কেন? তার ক্ষমতার চেয়ারের নেশায় সবাইরে নিয়ে গেছে। আসলে মত এটা নয়, ইমাম হুসাইন তার আহাল পরিজন নিয়া মক্কায় হজে যাত্রা করছে। কোথায়? মক্কার হজের মাস চলতেছে, হজ করতে ইমাম হুসাইন আহাল পরিজনদেরকে নিয়ে কাবাগর তাওয়াফে যাবে। কিন্তু যখন দেখলেন কুফাবাসীরা ইমাম হুসাইনের কাছে বারবার চিঠি পাঠাইছে, আর চিঠি পাঠাবার পরে বলতেছে, ও ইমাম হুসাইন, আমরা তোমার নানার কাছে নালিশ করব, তোমরা আমার কাছে আসো নাই, আমরা পথ হারা হয়ে গিয়েছি একমাত্র নবীর আহলে বাইতের কারণে। কেননা তারা আমাদের কাছে আসে নাই, আমাদেরকে বুঝায় নাই। আমরা ইয়াজিদের অত্যাচারে
অতিষ্ঠ, অতি তাড়াতাড়ি আপনি চলে আসুন। কিন্তু সাহাবী তখন ছিলেন, সাহাবীরা বললেন, ইমাম হুসাইন কুফাবাসীরা ভালো না, কুফাবাসীরা কি ভালো না। কিন্তু তিনি টেরাই করলেন, ইমাম নিযুক্ত করলেন বায়াতের জন্য। কিসের জন্য? বায়াতের জন্য। বন্ধুজন, ইমাম হুসাইন বায়াত করার জন্য খলিফা নিযুক্ত করলেন। আল্লাহর ওলিরা খলিফা বানায়, কি বানায়? খলিফা বানায়। এক এক দরবারে কিন্তু খলিফা আছে কিনা? জোরে বলে। এইবার ইমাম হুসাইন খলিফা প্রথম বানাইলেন মুসলিম বিন আকিলকে। মুসলিম বিন আকিল বলে, আরে আমি নবীর আওলাদের কি হয়ে গেলাম, খলিফা হয়ে গেলাম, আমার কত বড় ভাগ্য। নবীর আহলে বায়াতের বায়াত নিয়ে মুসলিম বিন আকিলকে পাঠাইলেন কুফায়। কোথায়? কুফায় পাঠাইলেন। কুফায় পাঠাবার পরে মুসলিম বিন আকিলের দুই সন্তান, তারা বললেন, বাবা গো, আমরা আপনার সাথে যাব। দুই সন্তান নিয়ে মুসলিম বিন আকিল কুফায় অবস্থান করলেন। কুফায় অবস্থান করার সাথে সাথে একদিনেই 40,000 বায়াত গ্রহণ করলেন। কয় হাজার? 40,000। এই কথা ইবনে জিয়াদ ইয়াজিদের কাছে পাঠাইলেন যে মুসলিম বিন আকিল ইমাম হুসাইনের প্রতিনিধি হইয়া কুফায় এসে বায়াত করাইছেন। একদিনে 40,000 বায়াত গ্রহণ করছে, আপনার ক্ষমতা থাকবে না। এইবার ইয়াজিদ বললেন, ও ইবনে জিয়াদ, তোমাকে গভর্নর বানাইয়া আমি কুফায় নিযুক্ত করলাম। যাওয়ার পরে ইবনে জিয়াদ কুফায় যাবে এমন হুঙ্কার মারলেন, হুঙ্কারে কুফাবাসীরা একদমই হয়ে গেল। ভয় কি হয়ে গেল? ছোট হয়ে গেল। মন কি হয়ে গেল? ভয়, আর কেউ বাড়ি থেকে বের হয় না। কি করবে? এরপরে মুসলিম বিন আকিলকে শহীদ করলেন। মুসলিম বিন আকিলকে শহীদ করার আগে মুসলিম বিন আকিল যখন প্রথম দিন 40,000 বায়াত করাইলেন, ইমাম হুসাইন নবীর নামে যখন বায়াত করাইলেন, তখন সেই চিঠি দিলেন যে একদিনই 40,000। অবশ্যই কুফাবাসীরা আপনাকে, আপনার নানাকে অনেক মোহাব্বত করে ভালোবাসে, অতি তাড়াতাড়ি চলে আসুন। চিঠি তো পাঠাই দিয়েছে, চিঠি তো ইমাম হুসাইন পেয়ে গেছে। তিনি বলে, হজে যাব না। হজ আগে নয়, মুসলিমদের ঈমান আগে। ঠিক কিনা বলে? কথা বলেন, ঠিক কিনা? ইমাম হুসাইন হজ থেকে ঈমানের দায়িত্বে, ঈমান রক্ষার দায়িত্বে, কালিমা রক্ষার দায়িত্বে, নবীর ঝান্ডা রক্ষার্থে, ওয়ামুর বিল মা'রুফ ওয়া নাহা আনিল মুনকারের দায়িত্বে তিনি কুফার দিকে রওনা। এইবার এইদিকে এমন পরিবেশ যখন কুফায় হয়ে গেল, মুসলিম বিন আকিল চিন্তায়, বাহারে নবীর আওলাদ তো চলে আসছে কাছাকাছি, কিন্তু আমি এখন যদি চিঠি লিখতে যাই কোথায় লাগবো, কোথায় আছে সেই ঘটনা, তো সেই জায়গা তো আমি জানি না। কিন্তু ওখানে মুসলিম বিন আকিলকে শহীদ করলেন। নবীর আওলাদ যখন ইমাম হুসাইন কুফায় চলে আসলেন, তখন কুফার মানুষ তো পাইলেন না, মানুষের মন, চেহারা, সুরত চেঞ্জ, চিঠির সাথে আর মেলে না। বন্ধুজন আমার, ভাইয়ার আমার, এজন্য আমরা সকলেই এই পর্যন্ত থাকুক ইনশাআল্লাহ। কেমন? আমি সময়কে মূল্যায়ন করব। এজন্য আমি অনুরোধ করব যে আমরা 12টার ভিতরে মসজিদে ঢুকবো ইনশাআল্লাহ। 12টার ভিতরে মসজিদে ঢুকি, তাহলে আমিও টাইমের প্রতি গুরুত্ব দিব। ঠিক কিনা বলেন? আপনারা যদি লেট করেন, আপনার টাইমকে গুরুত্ব না দেন, সময়কে গুরুত্ব না দেন, আল্লাহ বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুস, তারাই বিপদগামী যারা সময়কে মূল্যায়ন করে না। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা সময়কে মূল্যায়ন করবো। যুবক ভাই, মুরব্বী, বাবা ভাই, আপনাদের হাতে ধরে পায়ে আল্লাহর রাস্তে বললাম, আমরা অতি তাড়াতাড়ি প্রতি সপ্তাহে একদিন আসবো। অতি তাড়াতাড়ি আজান আমি
অবশ্যই মুয়াজ্জিন সাহেবকে বলবো যে 12:10 আজান দিয়ে দেবে। আমি তো আপনাদেরকে সুন্নাতে সময় দেব, ঠিক কিনা বলে? আরেকটি মাসআলা শুনে নিন, আপনারা জানেন। তারপর আমার দায়িত্ব, ইমাম যখন এই মেম্বারে উঠে যাবে, এই যে আলোচনা করছে এটা খুতবার আলোচনা। এটা কিসের আলোচনা? খুতবার আলোচনা। ইমাম যখন মেম্বারে উঠে যাবে তখন সুন্নাতের নিয়াত করা জায়েজ নাই। যদি সুন্নাত পড়েনি বারিন্দায় যে পড়বেন। রাগ করছেন মনে হয়, আল্লাহর রাস্তায় মাফ চাই, রাগ করিয়েন না। এটা আমার কথা না, ফতুয়া আলমগীরি, ফতুয়া সিদ্দিকী, ফতুয়া রহমানিয়া। দেখে ইমাম যদি যখন মেম্বার উঠবে তখন কোনো সুন্নাত নিয়াত চলবে না, তখন ইমাম যেটা বলবে সেটা শ্রবণ করা দায়িত্ব মুসল্লিদের। এই অনুরোধ করব, আমিও টাইমে দিয়ে খেয়াল করব এবং আপনাদেরকে সুন্নাত পড়ার সময় দিব। রাজি আছি তো? কি আগে ভাগে তো আসবো? আসলাম, আহারে ছাত্র যদি সেভাবে না পায় তাহলে কেমন করে পাঠদান দেবে? এই জন্যে ছাত্র ভালো হতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। শুকরান, আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।